একটা সিদ্ধান্তে আপনার মালয়েশিয়া যাওয়া হতে পারে, আরেকটা সিদ্ধান্তে আপনাকে দেশ ছাড়া হতে পারে। আজ যে তথ্যটি বলবো, ভিডিও স্কিপ করলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে। আপনি কোন দলে, দেশে বসে কলিং ভিসার অপেক্ষায় নাকি মালয়েশিয়ায় অবৈধ হয়ে লুকিয়ে কাজ করছেন? কমেন্ট করবেন না, আগে পুরো ভিডিওটি দেখুন। আপনি কি জানেন একই সময়ে কলিং ভিসা চালু হলে আর বৈধকরণ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় একদল প্রবাসী, যাদের কথা কিন্তু কেউ বলে না। এই দলটা কারা শেষ পর্যন্ত বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বাস্তব কথা বলি, মালয়েশিয়া মানে এক শুধু স্বপ্ন না, ভয়, অনিশ্চয়তা, পুলিশ চেক। তাহলে সমাধান কোনটা? প্রথমে ক্লিয়ার করি কলিং ভিসা কি। আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়া থেকে কলিং ভিসার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে প্রসেসিং অবস্থায় রয়েছে। তো কোম্পানি ডাকবে, আপনি দেশে বসে টাকা দিবেন, তারপর উড়াল। শুনতে খুব সুন্দর, কিন্তু ভিতরে গল্পটা জানেন? একটা প্রশ্ন, আপনি কি জানেন একটা কলিং ভিসার নামে কত লাখ টাকা পানিতে যায়? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে টাকা দেওয়ার পরেও কাজ না পাওয়ার ঘটনা। এখন আসি অবৈধদের কথায়। আপনি কি মনে করেন সব অবৈধ প্রবাসী খারাপ? তাহলে এই কথাটি শুনুন। 7 বছর কাজ করে আজ আমি অবৈধ, কারণ আমার মালিক পালিয়ে গেছে। দোষটা আসলে কার? এই মানুষগুলি রাস্তা বানিয়েছে, বিল্ডিং তুলেছে, রোদে পুড়ে কাজ করেছে, আজ হঠাৎ বলেই দেশ ছাড়া। ন্যায় কি এটাই ন্যায় আসলে? এখন আসেন, বৈধকরণ মানে কি? অবৈধ হলেও জরিমানা দিয়ে নতুন করে বৈধ হওয়া। কিন্তু এখানেও আছে একটা বড় ফাঁদ। সবাই কি বৈধ হতে পারবে না, কারণ মেডিকেল ফেল, সেক্টর বিমা, কোটা, এই জায়গায় অনেকে কিন্তু আটকে যায়। এখন বড় প্রশ্ন, নতুন লোক আনা ভালো নাকি পুরনো অভিজ্ঞতা লোক রাখা ভালো? এই প্রশ্নটা একটাই, মালয়েশিয়া সরকারের কিন্তু মাথা ব্যথা। তো মজার বিষয় জানেন, কলিং ভিসা চালু হলে অবৈধরা ভয় পায়, আর বৈধকরণ হলে দেশে বসে থাকা লোকেরা হতাশ হয়। কেউ পুরো কিন্তু নিজ নিজ জায়গায় থেকে খুশি না। আমরা বিশ্লেষণ বলছে যে আগে আসবে নীতি সীমিত বৈধকরণ, তারপর আসবে কড়া নিয়মে কলিং ভিসা। কিন্তু সময়টা খুবই কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাবেন দেখি পরে কি হয়, তাহলে জেনে রাখুন এক নোটিশে 24 ঘন্টার সব নিয়মকানুন কিন্তু শেষ হয়ে যেতে পারে। এখন আসল উত্তর, প্রবাসীরা কোনটা চায়? সত্যটা হলো যারা আছে বৈধকরণ আর যেতে চায় কলিং ভিসা, একটা বিপরীতে আর একটা নয়। এখন আপনার পালা, কমেন্টে লিখুন কলিং ভিসা নাকি বৈধকরণ, আপনি কোনটা চাবেন? এই ভিডিওটি শেয়ার করুন। একজন প্রবাসী জীবন হয়তো একটার উপর নির্ভর করছে। ভুল সিদ্ধান্ত জীবনের সবচেয়ে দামি ভুল। সঠিক তথ্য নিন সময় থাকতে। তো এই ভিডিওটি আসলে দুইটা সেক্টরে ভাগ করা হয়েছে। আপনারা বিষয়টি বুঝতেই পারছেন। একটা হচ্ছে যে নতুন করে কলিং ভিসা চালু, আর একটা হচ্ছে যে যারা মালয়েশিয়াতে আসেন অবৈধ প্রবাসী, তারা হচ্ছে বৈধকরণ। একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে কিন্তু কলিং ভিসা চালু, কলিং ভিসা তার লোক প্রয়োজন নাই এমনটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে। কেন? তারা তো আসলে কোটা বরাদ্দ করে দিয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত কোটা জমার আবেদনের লাস্ট সময়। তারপরেও কেন সরকার এই কথাটা আসলে বলছে? দেখেন, মালয়েশিয়া তাদের নীতিগত সিদ্ধান্ত যে কোনো সময় কিন্তু পরিবর্তন করতে পারে। তাহলে এইটা আসলে কিসের ইঙ্গিত? তাহলে কি যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তাদের বৈধকরণের কপালটা আসলে খুলে গেল? এটাও কিন্তু আসলে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ওই যে কোটা আবেদন পূরণ হয়ে গেছে, তাহলে যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ দিয়ে কোন সেক্টরে আবার লাগাবে তারা কাজে, সেটা কিন্তু আসলে একটা বুঝবার বিষয়। তো সব কিছু মিলিয়ে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে 26 সাল পর্যন্ত। সময়টা পেরিয়ে গেলেই নতুন নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন আসবে কি আসবে না, সেটা সরকারের তরফ থেকে কিন্তু বোঝা যাবে। তো এই হচ্ছে আসলে বিষয়। তো অবশ্যই আবারও বলি, কমেন্টে আপনারা লিখবেন যে যারা কলিং ভিসা আছে যেতে চান নাকি বৈধকরণ চান। অবশ্যই সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিখে দিবেন। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সকল ভাইদের কাছে যারা অবৈধ আছেন, যারা কলিং ভিসায় নতুন করে মালয়েশিয়ায় যেতে চান।